আমি রুমে শুয়ে আছি, আমার ছোট ছেলে আর এক রুমে শুয়ে। ও ভাবছে যে আব্বা কিছু শুনলেও না বোঝেও না, ও বসতে গান গাইতেছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম ওর সাথে মারামারি করা যাবে, ছেলে তখন বড় হয়ে গেছে, আর প্রতিবাদ না করলেও তো হয় না। তখন আমি ওই রুমে তা গান গাওয়াও শেষ, আমি সুর ধরে বললাম, আমি ভালো কইরাই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই, 2 দিন 3 দিন হাতে বেটার খবর নাই। কে আসলে মাল্লিকে মারা হয়, আড্ডা মাল্লিকে মারা হয়, ওকে আতর দিয়ে দিছি। বাস্তবের সাথে কথা বলার জন্য তৌহিদ দেয় সকলে কোন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বিনে বাবায় মানুষ সৃষ্টি করবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কারণ বিনে বাবায় তৈরি করছে কাক? আদম আলাইহিস সালামকে, মা বিহীন বাবা বিহীন। সুবহানাল্লাহ, একটু জোরে বল। এই ক্ষমতা আল্লাহর আছে তো? বাবা বিহীন সন্তান জন্ম দেওয়ার মালিককে আল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালাম, ওনার মা আছে বাবা নাই। আল্লাহ জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই মরিয়ম যখন গর্ভবতী হলো, তখন কিছু মুসলমান মরিয়মকে বলল, মরিয়ম তুমি এই কাম কার সাথে করছো? কার সাথে করছে? তোমার বিয়ে হয় না, শাদী হয় না, আমরা জানি বিয়ে না হলে আপনার ছেলে সন্তান হয় না, আর তুমি গর্ভবতী হয়েছে, এই কাম কে করছে? কেউ কয় জাকারিয়া নবী করছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া ধরলেন আর বললেন, জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়ম ছিল খানায় কাবার ভিতরে, আর ওই জায়গা তুমি ছিলে, অঘটন ঘটাইলে মরিয়মের সাথে। জাকারিয়া নবীকে ধাওয়া ধরে। জাকারিয়া নবী, জাকারিয়া আলাইহিস সালাম দাওয়া খায় আর বলে, আল্লাহ কাম ঘটাইলে তুমি দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ। এ ঘটনা ঘটাইছে কে? আর দাওয়া খাইলো কে? কয় নৌকা। জাকারিয়া আলাইহিস সালাম। যখন কে? নৌকা তো পালিয়ে গেছে। এরা কয় নৌকা। নৌকার মিছিল করতে করতে পাগল হয়ে গেছে। আরে নৌকা ঠেকায় কেটে নুহু নবীর নৌকা এক চান্সে চলে গেছে। আমাদের প্রধানমন্ত্রী বলে নাই নুহু নবীর নৌকা। আবার নাউজুবিল্লাহ ওই জায়গাটা কয় না, নাউজুবিল্লাহ। ও আমার নরম পাইছে, আরে নাউজুবিল্লাহ বলতেছে। আমার ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় আর বলে, আল্লাহ ঘটনা ঘটাইলে তুমি দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ বলি আল্লাহ। এবার মানুষ বলে, মরিয়ম তোমার বাবা হলো ইমরান আলাইহিস সালাম, মা হান্না আলাইহিস সালাম, মাও ভালো বাবাও ভালো, আর এত বড় অপকর্ম তুমি কার সাথে করলে? হযরত মরিয়ম ব্যথা পায় আর বলে, ইহুদিরা অবিশ্বাস করতে পারে, কোন মুসলমান অবিশ্বাস করতে পারে না। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখি নাই বিশ্বাস করেছি, রাসূল দেখি নাই বিশ্বাস করেছি, কবরের গুনাহ দেখি নাই বিশ্বাস করেছি। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, এর নাম হলো ঈমান। সিল্লায়া কোন মারহাবা। আল্লাহ স্বামী বিহীন যদি আমাকে গর্ভবতী বানাইতে পারো, আল্লাহ তুমি কি যেই মানুষের আমারে গাল মন্দ করে, আমারে ধিক্কার দেয়, আল্লাহ তুমি দিয়ে তাদেরকে গর্ভবতী বানাইয়া বুঝা দিতে পারো না? আল্লাহ মরিয়মের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। যেই 5 জন মানুষ মরিয়মকে গাল মন্দ করলেন, মরিয়ম অপকর্ম করলে তুমি জাকারিয়া আলাইহিস সালামের সাথে আমরা কি অন্যায় করছি, আমাদের সাথে করলে না? নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মরিয়ম আল্লাহর কাছে দোয়া করছে, আর 5 জন ব্যক্তি মরিয়মকে নিন্দা করে ঘরের মধ্যে শুয়ে আছে। ঘুম থেকে জেগে দেখে 5 জন পুরুষ বাঁধান পূর্ণ 10 মাসের গর্ভবতী হয়েছে। সুবহানাল্লাহ কয় না রে?
না না এখানে সুবহানাল্লাহ কর চাইতে বাড়ির যা বোর সামনে বলে সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মাও, একটা নেকি পাবে। সুবহানাল্লাহ একটা জোরে কর, বলবি রে সাহেব না। এখন জোরে বললে আপনাদের অসুবিধা আছে। আর জমা জমিলে একটা লোক ভুল করে যদি আল কাইটে যদি ইত্যাদি বেকা করে, যদি কয় ভাই সরি ভুল হয়ে গেছে, তার বাদে কাটলিকে কাটলিকে শরীরের যত এনার্জি আছে সব এনার্জি ছেড়ে দিয়া তখন চেঁচা চিল্লা পাল্লা করে। আর সুবহানাল্লাহ বলি এতই জোরে বলবো না, এখন বলা লাগবে না, বাড়ির যা কয়ও আমি তোমার চিনি না। আমার ভাই আমার মরিয়ম আলাইহিস সালাম দোয়া করছে, আর 5 জন মানুষ বদন গর্ভবতী হয়ে গেছে। 5 জন মানুষ ঘুম থেকে যেই লোকটা ঘুম থেকে জাগে সেই দেখে পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ জোরে কর। হাত দিয়ে দেখে বাচ্চার পা, বাচ্চার হাত, বাচ্চা নড়াচড়া করতেছে। এই মানুষটা বোঝে, যদি বিশ্বাস না হয় বাড়িতে যা বিবির কাছে জিজ্ঞেস করো, তোমার পেটে যে বাচ্চা ছিল গুতোগুতি করছে, নড়াচড়া করছে, টের পাইছেও কিনিয়া? বলবে পাইছি। বিবির কাছে শোনেন নাই? এই দেখেন বুড়ে শুনছে না না, এটিতে নিও। কারণ মায়ের পেটের মধ্যে বাচ্চা যেই রকম গুতোগুতি করে, এইরকম পুরুষের পেটে যদি গুতোগুতি করতো, আশা দিয়ে মারিয়ে ভালাইতো। জীবন ভরা তুই আমার পেটের মধ্যে গুতোগুতি করছিস, খাইতে পারি নাই, খাবার সময় তুই গুতো দিছিস, খাবার রাখে আমি দাঁড়াইছি। পুরুষ যদি হইতো আমার মনে হয় আপনার টিভি দিয়ে মারিয়ে ফেলতো। মা মারে না, মা আর সন্তানের ভিতরে দূরবীন তো মহাব্বত পয়দা করে দিল কে? আমার ভাইরা আমার এই বান্দা যখন আপনার দুনিয়ার মধ্যে বাদান আছে, দুনিয়ার মধ্যে আসবার পরে আমরা যখন ছোট্ট ছিলাম, কে করে বাদান কান্না ছাড়া আর কোনো পথ ছিল না, আমাদের ভাষা ছিল না। আল্লাহ ভাষা দেয় নাই, ভাষা দেওয়ার মালিক কি? আল্লাহ মাহুল বায়া। বায়ান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা। আমি কোরআন হাদিস থেকে বাদান বান শব্দের অর্থ পেয়েছি বাদান 5টা। আমার চাইতে যারা জ্ঞানী আছে তারা আপনার বিশ্লেষণ করে তাফসীর করে বাদান আরো কিছু বের করতে পারে। আমাদের বায়ান ছিল না, কে করে আমরা কেঁদেছি। ক্ষুধা লাগলে কোনোদিনে বলতে পারি নাই মা ক্ষুধা লাগছে খাবার দেয়া, পানি পিপাসা লাগছে পানি দাও, আমরা শুধু কে করে কেঁদেছি। আল্লাহ বলেন বান্দা তোমার মা কাজ করছে আর তুমি যখন কান্নাকাটি করছো, আর ওই কান্নার ভিতরে মার অন্তরের মধ্যে দূরবীন মহব্বত পয়দা করে দিছি। যখন তুমি কেঁদেছো মা বুঝতে পেরেছে সন্তানের ক্ষুধা লাগছে, সমস্ত কাজ রেখে সন্তানকে কোলে নিয়ে মা দুধ পান করাইছে। সিল্লে এখন মারহাবা। ওই যে 5 জন পুরুষ ঘুমা আছে, জেগে দেখে পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করতেছে, গুতোগুতি করতেছে। কথা বুঝতেছেন না? লোকটা মনে মনে চিন্তা করতেছে, আমি পুরুষ মানুষ গর্ভবতী কেমনে হইলাম আমি জানি না, এই গর্ভবতী হলো মহিলা, আর আমার পেটের মধ্যে বাচ্চা গুতোগুতি করতেছে। এখন আমি কি করব? লেপ দিয়ে খেতা দিয়ে পেটটা বাঁধান ঢাইকে রাখে। প্রত্যেক দিন ওঠে সকালে, সকাল 9টা হয়ে যায়, লোকটা ঘুম থেকে ওঠে না। বউ বলে কি হয়েছে? ওঠে না, চুপ থাক। যখন ঘুম থেকে ওঠে না, বউ যায় চাদর দয়া এইরকম করে টান দিছে, দেখে যে এইরকম পেট। সুবহানাল্লাহ কোন কি ব্যাপার? পেট বড় হয়, আমাদের পেটে বাচ্চা হয়, আর আমাদের আর তোমার পেটটা বড়, এই কাম তুমি কার সাথে করলে? কয় আর কোচ নিয়ে আমার পাশের বন্ধুর বাড়ি যাইতো, খবর নিয়ে দেখ খবর কি। এবার ওই মহিলাটাকে পাঠাইছে, যা বলে বুবু ভাইজান কই? কয় শুয়ে রয়েছে। কয় ওঠে নাই? কয় না না, কয় আমাদের বাড়িওয়ালা কিন্তু গর্ভবতী। তোর উঠতেছে না, তোর মনে হয় তাই হয়েছে।
যায়া দেখে তোমার পেটটা উঁচু কেন, যায়া দেখে হিসাব করে দেখে 5 পুরুষ আপনার 5 জন মুসলমান মরিয়মকে গালমন্দ করেছিল, নিন্দা করেছিল। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই 5 জনকে গর্ভবতী বানাইয়া আল্লাহ তারে বুঝা দিয়েছে, আমি আল্লাহ মরিয়মকে নিন্দা করেছো, আমি আল্লাহ গর্ভবতী বানাইয়া প্রমাণ করে দিলাম। জোর কন্যার হাওয়া। এবার ওই 5 জন ব্যক্তি চিন্তা করলেন, মরিয়মকে বলেছে, মরিয়ম তোমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, স্বামীবিহীন তুমি গর্ভবতী হইলে, আর আমরা মরিয়মের কাজ মরিয়মকে ধিক্কার দিয়েছি, আর মরিয়ম হয় আল্লাহর কাছে দোয়া করছে আমাদের বুঝা দেওয়ার জন্য, আল্লাহ আমরা পুরুষ আমাদেরকে গর্ভবতী বানাইছে। মরিয়মের কাছে যা বলে, মরিয়ম বুঝতে পারি নাই, আমরা ভুল করেছি, আল্লাহ আমাদের বুঝা দিয়েছে স্বামীবিহীন তোমাকে আল্লাহ গর্ভবতী বানাইছে। এটা হলো মহিলাদের নারীদের একটা সিস্টেম, আর আমাদের তো কোনো সিস্টেম নাই। 5 জন পুরুষ গালমন্দ করি আমরা শুয়ে আছি, এক রাতের মধ্যে 5 জন পুরুষ 10 মাস গর্ভবতী হয়ে গেছে। ও মরিয়ম ভুল করছি, ক্ষমা করিয়ে দাও। মরিয়ম বললে, আমি মাফ করে দিলাম, আল্লাহ যেন তোমাদের মাফ করে দেয়। পরের দিন রাতে ঘুমা আছে, ঘুম থেকে জেগে দেখে আর 5 জন পুরুষের পেটের গর্ভবতী নাই, গর্ভপাত বাজান আপনার হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না বাজান? না। আমাদের এলাকার একটা লোক কয়, হুজুর আপনারা কোরআনের মধ্যে থেকে বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, শুধু নামাজ নামাজ নিয়ে পাগল হন, নামাজ পড়লে কি পাওয়া যায়? আমি বললাম যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোন হুজুর নামাজ কয়দিন পড়বো? কোনটি নামাজ কি কয়দিন পড়ার জিনিস? আমি বললাম বাবা 40 দিন ইকামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ো। হুজুর 40 দিন না 45 দিন পড়বো? আমরা জানি যে 40 দিন ইকামতুল্লাহর সাথে নামাজ পড়লে ওই লোকটা আল্লাহ আল্লাহ হয়। সুবহানাল্লাহ। তাই বললাম 40 দিন। হুজুর 45 দিন পড়বো। উনি 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। হুজুরের সাথে দেখা হওয়ার পরে বলে, হুজুর খালি নামাজ নামাজ করেন, 45 দিন নামাজ পড়ছি, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তা দেয় নাই, আল্লাহ আমারে ঠকাইছে। হুজুর আল্লাহ যখন আমারে ঠকাইছে আমি আল্লাহ ঠকাইছি। কি চালাক! আল্লাহ আমাকে ঠকাইছে, আমার আল্লাহ ঠকাইছি। কিভাবে? 45 দিন নামাজ পড়ছি, একদিনে উজু করিনি। উজু ছাড়া নামাজ আল্লাহ দরবারে কবুল হয়? হাসেন না, কথাগুলি বোঝেন। আমার ভাইরা, আমাদের এলাকার একটা লোক এসে বলে, হুজুর নামাজ পড়ে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। আমি বললাম ভাইজান যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ওই লোকটা মসজিদে যায় আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই নামাজের বিনিময় তোমার কাছে কিচ্ছু চাই না, আল্লাহ আমার জানি বউ মরে যায়। মানে বউ এমন জ্বালানে জ্বালাইছে, অভিশাপ করতেছে বউ জানি মরে। আর বর্তমান একটা বিয়ে করবে গেলে ডিমান্ডটা কি? যারা একটা ছেলে কম করে হলে লেরে খেরে হলে 1 লাখ, কথা কয় না। আজ আর 2টা ছেলে খালি এইরকম করে মস্তা হয়, কথা কন। আর ঠিক কবি নি না, হ্যাঁ জানে যে আইনে রাখছি, সত্য কথা সাই দেন না কে? কি কেন আমরা আনছি কিনা? আরে কথা কতে দেন আনছি। আরে তুমি কথা বলতে চাও না, কিন্তু আল্লাহ তো সব দেখতেছো, কয় লাখ টাকা নিয়ে এসে বসে রয়েছে, এমন তো কথা আসতেছে না। যার 4টে ছেলে খালি লম্বা লম্বা করে পা ফেলে, কথা কন। আমার ভাইরা আমার, এবার লোকটা দীর্ঘদিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ বউ মরে যাও। বউ মরে না। হায়াতের মালিক কি? হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক। সুবহানাল্লাহ। হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মৌত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ মরণ যখন দেয় না, লোকটা বলে, আল্লাহ তুমি যখন বউ মারলে না, আমি নিজ হাতে বউ মারবো। ডাকাত দেখছেন না? ডাকাত দেখছে, এইরকম ডাকাত দেখি না। কিভাবে বউ মারবে? লোক বউটার যদি অসুখ হয় ট্যাবলেট দেয় না, জ্বর হইলে প্যারাসিটামল দেয় না, আমাশা হইলে বাদাম বড়ি দেয় না, কথা বুঝতেছেন না, হাতে মারতেছে। সুখো সুখো মারো। হঠাৎ করিয়া ওরির হয়েছে বেদি। বেদি হওয়ার পরে আমাদের সাজাদপুর
শুনছেন ইয়ানুস ডাক্তার ছিল, নাম শুনছেন না? লোকটা মারা গেছে, কথা কয় না রে। চোখের ডাক্তার ছিল, উনি সব রকমের চিকিৎসা করতো। ওনার কাছে গেলে ডাক্তার ইয়ানুস ডাক্তারের কাছে বলতেছে যে স্যার আমার কি হয়েছে? কয় তুমি এলাকার মানুষ, তোমার পেশাব পরীক্ষা করা লাগবে। হোমি একটা শিশি নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পেশাব করে শিশির মুখ আটকা টেবিলের উপর রেখে দিছে। আমার কথা কি বুঝতেছে? ওনা আবার 11টা 12টার সময় ডিসমিসারি করলো। বউ কাজ করতে করতে লক্ষ্য করে দেখে লালটা লালটা কি দেখা যায়, মধু না। স্বামীকে বলে তোমার শিশির মধ্যে কি মধু এত দুঃখ? কয় এটা মধু না। কয় এটা কি? কয় আমার পেশাব। কয় পেশাব দিয়ে কি করবে? কয় আমার একটা মারাত্মক ব্যাধি হয়েছে, ডাক্তার ইয়ানুস বলেছে এই আপনার পেশাব পরীক্ষা করলে আপনার বেদিটা ধরার সুবিধা হবে। বউ মনে মনে চিন্তা করে আমার অসুখ হলে ট্যাবলেট দেও না, আমার হলে আপনার ক্যাপসুল দেও না, আর মাথা ধরলে একটা প্যারাসিটামল দেও না, আর তোমার যে শরীর জব কইরা সিরিয়াসগণ মানুষকে জব করে যদি গোস্ত বিলেন যায় গোস্ত পুরোইবে না, তোমার আজকে আমারও চিকিৎসা করেই ছাড়বো। কথা বুঝতেছেন না? স্বামী বাইরে গেছে, বউ ওই পেশাব ফেলে দিয়া বউ আবার পেশাব করে মুখ আটকা রাখে দিছে। পেশাব কার? কথা কয় না। বইয়ের পেশাব। বাস্তব কথা বলতেছি, আমার সাথে ঘটে গেছে তাই বলতেছি। এবার ইন্নুস ডাক্তারের কাছে গেছে, ইন্নুস ডাক্তার বাদান পরীক্ষা নিরীক্ষা করে এখন রিপোর্ট লেখে, আর লোকটার চেহারার দিকে তাকায়, পেশাবটা কি তোমার? কয় হে। আর ডাক্তার কলম কামড়ায়, কি ব্যাপার কলম কামড়ান কে, কি হয়েছে? কয় জিনিসটা ঢুকলো কিভাবে? একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার লোকটার মুখের দিকে তাকায়, কয় স্যার কি হয়েছে? মারাত্মক ব্যাধি হয়েছে নাকি? কয় জিনিসটা ঢুকলো কিভাবে? কয় কি? কয় কি ঢুকছে? কয় পেটে বাচ্চা আছে। লোকটা কয় ছাড়ছি, পেটে বাচ্চা আছে আর লোকটার মুখে কথা নাকি। ব্যবস্থাপনা নিয়ে সাইদ ডাক্তারের নাম শুনছেন, এখন সিরাজগঞ্জ ছিল, এখন আছে কিনা জানি না। হ্যাঁ আছে, আবু সাইদ ভাই চিনছে, মারা গেছেন। সাইদ ডাক্তারের কাছে গেলাম, ব্যবস্থাপনা নিয়ে বলে স্যার দেখুন কি হয়েছে? স্যার বলতেছে কোনো কোনো পেশাব হয় আর পেটে বাচ্চা আছে। লোকটা কয় ছাড়ছি। বিজ্ঞ বিজ্ঞ দুজন ডাক্তার বলতেছে পেটে বাচ্চা হয়। এখন উল্লমার আইছে ডাক্তার শামসুল আলম, নাম শুনছেন না? কথা কয় না রে, এটা মহাযন্ত্রণে পড়ে গেলাম। নাম শোনেন নাই? আরে নাম শুনছেন কি দেখছেন? হ্যাঁ দেখছি, এতক্ষণ খালি শুনছি, এখন বলতেছে দেখছি। হ্যাঁ শামসুল আলম সফর, সে শামসুল ভাইয়ের কাছে গেছে। উনি আবার সাজাদপুর থাকছে, তো ওনার বাড়ি আমার ওই এলাকায় ছিল। উনি আবার এমন ভালো ডাক্তার, বেদি যত জোরে কেন হয় উনি এমনভাবে সান্ত্বনা দেওয়ার বুঝতে মনে হয় 12 আনা বদি ভালো হয়ে গেছে। যে শামসুল আলমের কাছে গেছে, এই দিলে মন খারাপ করতেছে। হ্যাঁ কোনো কোনো পেশাব হয় আর পেটে বাচ্চা আছে, ওষুধ খালি ছেড়ে দেবে। 3 জন বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার বলছে, আর কেউ অবিশ্বাস করার আছে? অবিশ্বাস করার নাই। তো কয় স্যার কয় মাস? কয় 8 মাস। লোকটা ব্যবস্থা বানালিয়ে মন ছোট করে বাদ যেতেছে আর চিন্তা করতেছে 8 মাস পেটে তো বাচ্চা নড়াচড়া তো পড়ে। আর আমি কোন কাজে ডেলিভারি হবো? 8 মাসে তো মানুষের বাচ্চা হয়। যাই খানা বিনে বন্ধ, গোসল বন্ধ, বউ কয় খাওয়া না কাজ পেতনি, বউ আবার পেতনিও কয়। আচ্ছা বউ কি পেতনির জিনিসটা কি? তুই তো দেখে শুনে আনছিস, দেখে শুনে আনার পর টাকা আবার পেতনি কোচ কে? আমার ভাইয়ের আমার ওই লোকটা সুখ গেছে। আমি নাটোর মাহফিলে যাচ্ছি, ব্যাগ রেডি হয়ে গেছে, ব্যাগ হাতে নিচ্ছি, এখন বাড়ির থেকে বের হয়ে যাব। ওই লোকটা আর লোকটার বউ দৌড় আসছে আমার বাড়ির। হুজুর কোন দান মাহফিলে যাচ্ছে? কোথায়? কয় নাটোর। আমার কয় যে হুজুর অনেকের চিকিৎসা করেন, আমার স্বামী চিকিৎসা করে। এখন কি আবার চিকিৎসা করার সময় নাকি? হ্যাঁ মেয়েটা আবার খুব চালাক মানুষ, দৌড়ে গেছে আবার প্রধানমন্ত্রী গেছে। প্রধানমন্ত্রী চেনেন না? প্রত্যেকটা যারা বিবাহ করছে তাদের একটা করে প্রধানমন্ত্রী আছে, নাম কি? বউ। যখন কি বউ যখন এটা কথা কয় না কিছু লোক, কি মুসিবতে পড়ে গেলাম। আমার প্রধানমন্ত্রী যা হাত পেরে ধরছে, হুজুর আপনি তো বলেন তো চিকিৎসা করবেন। তো আমাকে বলতে আনসারি সাহেব শোনেন কম কি হয়েছে? এই লোকটার যদি চিকিৎসা করো। তো আমি বললাম যে এখন যাচ্ছি মাহফিল, এখানকে চিকিৎসা করার সময় উনি রেগে গেছে যে তোমার আমার কাম করলি, আমার কামে একটু বাতালি, তোমার সময় থাকে না। চিন্তা করলাম ওই যদি
আপনার রাগ করে, তাহলে তো সকালবেলা নাস্তা আমার বন্ধু আসবে। বললাম নিয়ে এসো। যা দেখেছে লোকটা আমার সামনে শুকোয়া গেছে। কম ভাই কি হয়েছে? হুজুর কাউকে কয়েন না। কম না, কাউকে বলবো না। কি হয়েছে? হুজুর আমার পেটে বাচ্চা আছে। আমার গিনিক যা করলাম, দেখ কি কয়, দেখ দেখ বেটা সারা বেটে বাচ্চা হয়, দেখ এখন কি এই চিকিৎসা আমি করো, তুই কর যা। না না, মহিলা মানুষ জানে মহিলার খবর, কি কারণ জানে কিনে। তো বলতেছে না হুজুর ওর পেটে বাচ্চা না, ওর বোর পেটে বাচ্চা। তাহলে আমি একটু শিওর হইলাম, যা বললাম ভাই আপনার পেটে বাচ্চা না, আপনার বোর পেটে বাচ্চা। আমার বোর পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা। এইগুলি কোনো সম্ভব হয়? হ্যাঁ সম্ভব। কম কি হয়েছে? কাজ দেখেন, ব্যবস্থাপনা দেখেন, 3 জন ডাক্তারের সিগনেচার রয়েছে, পেটে বাচ্চা। পরীক্ষা নিরীক্ষা করছি। তো বউ বলতেছে কি পরীক্ষা করছে? প্রসব পরীক্ষা করছি। তুমি আমার চিকিৎসা করো না দেখে তোমার পিসাব ফালা দিছি, আমার পিসাব রেখে দিছি। পেটে বাচ্চা তোমার না পেটে বাচ্চা আমার, ধরা খাওয়া গেল। তার লোকটা খেপে যায়। আসলে কারাল, কারাল বোঝেন না? খেললারে না, খেললারা কি বলেন আপনারা? কারাল। আর কেউ কয় খেললারা, কেউ কয় ফল। ওই ডেলিছে হাতে হাতিলি বুক মারবের গেছে। তা আমাদের বাড়ির 30-40 জন সদস্য, ছোট বড়। তাই আমি বাস পেরে ধরলাম যে ভাই এখন যদি বাড়ি দেন বউ তো দিবনি শিক্ষু, সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, মানুষ আপনাকে বলবে এই লোকটা কিন্তু গাও। ভাই সে গেলি হুজুরের লাগিয়া আজকে মরার রাস্তায় চলে গেছিলাম তোর জন্য। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয়ম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। এই জন্য বলবো বাদান, বিবির সাথে সুন্দর ব্যবহার করবে, আপনার দুর্ব্যবহার করেন না। আল্লাহর নবী আখরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? বিবির সাথে কত সুন্দর ব্যবহার করতেন। বিবি যখন খাবার খাইছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাদান খাবার খাইছে, হাড্ডি খায়া প্লেটে রেখে দিছে, পুনরায় ওই হাড্ডিটা আমার নবী চাবাইছে। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান আপনার পানি পান করছেন। আমার নবী এই পিয়ালা, এই গিলাসটা হাতে নিয়ে বাদান এরকম করে ঘুরাইছে। মা আয়েশা যেই জায়গা মুখ লাগাইয়া পানি পান করছে, আমার নবী ঠিক ওই জায়গা মুখ লাগাইয়া পানি পান করছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এতে পানি পান করলেন। নবী বলে আয়েশা, আমি নবী শুধু এতে পানি পান করলাম না, আমি নবী তোমার এতে পানি পান করে পৃথিবীর বুকে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লে এখন মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনের আলো জ্বলান না, না বন্ধ করবেন কিভাবে? গ্রামের বুড়োরা আছে, হায় রে পাজির পাজি। না না, প্রত্যেকটা গ্রামে স্টল আছে না নাই? আর সেই স্টলে চিনতে পারে যদি টিভি সিডি না থাকে, সেখানে বেচা কেন হয় না। কথা কি অবস্থা বলতেছি? কথা খাপের খাপে মিলেলেন। এই বুড়ো কিছু কিছু লোক নামাজ পড়েই না, আসন নামাজের আগে ওই যে টিভির কাছে যা বসে, এক বসায় 6 কাপ চা খায়। ওই যে বসা বইছে রাত 10:30 পর্যন্ত বসে রয়েছে। স্টল আলা বলতেছে আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি সাপিব খানার সাপনুনের ছবি দেখে। কেউ যদি আগ দিয়ে যাবে, মানে ওনার দেখে ফাঁকে যাইতে বুঝছে, মনে দেখছেন তো না, এই দেখেন ও আচ্ছা আচ্ছা, না আপনি ভালো আছেন। আচ্ছা এইরকম আসে না নাই? তো স্টল আলা স্টল বন্ধ করবে, এখন চলে যাবে। এখন ওই বুড়া যায় না, করো বাবু এই পর্বটা দেখেলি। স্টল আলা সারাদিন পরিশ্রম করছে, রাগ করে দাবার বন্ধ করছি। এখন ওই বুড়া দুলতি লুলতি চলে যাচ্ছে, দাদা দৌলকে, হ্যাঁ তুই পর্বটা দেখতে দিলি না। বাদ যেতে যেতে রাত বাজে 11টা, যা দেখে বউ বাইত নেই। বউ কই গেছে? মাসুদ ভাইয়ের বাড়ির যাই স্টার জলসা দেখতেছে। ও যায় বোক ডাইকে ঢুকিয়ে নিয়েছে, সুতিমুতি রাত বাজে 12টা। খানা পিনে করে সুতি রাত বাজে 12টা। ও দক্ষিণ পেলে মুখ দিয়ে শুয়ে থাকে, ওর বউ উত্তর পেলে মুখ দিয়ে শুয়ে থাকে। স্বামী বোর হক আদায় করে না, বউ স্বামীর হক আদায় করে না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? কথা শোনেন। ওই যে দুজন দুই পারলে মুখ দিয়ে ঘুমায়, ওই যে এক ঘুমে
ফজরের আজান কখন কোন দিয়ে চলে গেছে ও দিশেই পায় না। ফজরের আজান হয়ে গেছে, মসজিদের ঘুম ভাঙছে, ডাকাডাকি করছে, আপনার মোরগ মুরগির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না, কথা কয় না, ইস্তারি করে দিয়ে দেবো আজকে। না না, কথা কি মহাবাস্তব বলতেছি ভাই? ও বুড়ো না না, আপনাদের কি গ্রাম? হ্যাঁ, রানীনগর পণ্ডিত পাড়া যুবকেরা মুরব্বীরা খুবই ভালো। এই বুড়োরা টিভি দেয় না, খালি সিডির কাছে বসে থাকে। আমি চিনি না। শোনেন, হাসিয়ে কথা বলো দেন না, হাসি দিয়ে মরা কিন্তু লাগবে। পাশে কিন্তু কবরস্থান, এই কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল, ওইগুলি বাদ দেন। বুড়োকালের সিডি দেখেন কোন আল্লাদে, যুবকেরা ছবি দেখে, টিভি দেখে, ওদের সামনে একটা আশা আছে। তুই বুড়ো, তোর আবার কি আশা? রাই বুড়ো, কথা কর না কেন? আমার ভাইয়েরা, আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? কতগুণে বুড়ো চিন্তা করতেছে, মাসুদের খায়া কাম নাই, বাচ্চা আনতে কানছে। বাংলাদেশে কত মৌলবী আছে, আসিয়া কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে একবার মেঘঠানি করে থুয়ে যাবে না। আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। আমার ভাইয়েরা, আমার ভালো লাগতেছে না? না না, ভালো না লাগলে তুমি যে পাঁচ মোবাইল দেখা যাও, সব ওয়াজ করবো না আজকে ইনশাআল্লাহ। আমি ঘন্টা দেড়েক যদি আরো আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানুষরা খুব ভালো আছে, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, দুই দলই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার অস্ত্র শুরুই করিনি, কে কেবল ধারণা দিচ্ছি। মানে বক্তারা উঠে আচ্ছা, অনেক বক্তা আছে, এতক্ষণ তার ভূমিকেই চায় না, আমি সরাসরি ওয়াজে চলে যাই। আরে ভূমিকে দিয়ে দরকারটা কি? কারণ লোকজনে বাঁচান লাগবে। এখন মানুষ এখন জাহান্নামের দ্বার প্রান্তরে দাঁড়া আছে, খালি ধাক্কা দিবে, উম্মুত করে দোজকে চলে দেবে। দোজকে যাওয়ার জন্য মানুষ একেবারে রেডি হওয়া হচ্ছে না। এই যে একটা ছেলের বয়স 8 বছর, ওর আমলনামায় আল্লাহ নিজে পাপ লেখে নাই, কি করে লিখছে? কিন্তু মা বাবা বাধ্য করতেছে ওই ছেলেকে জাহান্নামে যাওয়ানোর জন্য। আরে এই কথাটা তো আপনি এই ওয়াজটা তো শুনছেন মনে হয়, সেই ওয়াজটাই করবো। এই দোষকে শোনেন, এটা এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? হ্যাঁ, আরে সাবিব খান তো শর্ট মানুষ। আমি যদি হাত পাও টান করে যদি বলে অটেন সাহেব ও পাতল দিয়ে বের হাঁকবো, ওরে বাপ রে বাপ, আমি ওখানে ও তো বাঁকা হয় হাতে, আর আমি বুড়ো হয়ে গেছি এখনো টান। কথা কম, বয়স কিন্তু 60 বছর, ফেলু মনে করে না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আমি 200 বছর বয়সে থাকবো, ওটা হাসি দেব। আগেকার মানুষ 4000 বছর, 2000 বছর, আরে 200 বছর তো বছরই না। না 200 বছর যদি আল্লাহ হায়াত দেয়, আপনি তো অসুবিধা আছে, অসুবিধা টাকা তাহলে থাক। আমার ভাইয়েরা, আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, বেদন আমলে নিয়ে তো বেদন শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসতে রোজা রাখো। কথা কাজ কবরের মধ্যে যদি বাঁচতে চান, দুনিয়ার থেকে বাদান ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করা লাগবে। এই ভাগ্যের প্রতীক, কপাল মর্যাদার প্রতীক, নাকটা জমিনে ঠেকাইয়া ইবাদত করা লাগবে আমার আল্লাহর। আর ওই লোকটা যদি মারা যায়, কবরের মধ্যে বাদান যাবার সাথে সাথে মুনকার নেকি ফেরেশতা আসবে, বাদান কবরের মধ্যে বাদান 3টে প্রশ্ন করবে। আমার রাদিয়াল্লাহু তাআলা আহত তোমার রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, তাকে কবরস্থ করা হলেন, আমার নবী হলো মাঝখানে, আর এক পাশে হলো আবু বকর, আর এক পাশে হলো হযরত ওমর। হযরত ওমর কে যখন কবরের মধ্যে রাখছে আমার নবীর পাশে, পাশাপাশি যদি কবর হয়, নবীর রওজা মোবারকের সাথে পাশে হযরত ওমরের কবর, আবু বকরের কবর, পাশাপাশি কবর হলে বাদান দূরে হয় না কাছে হয়? অনেক কাছে।
মন কানে কি ফেরেশতা হযরত ওমরের কবরের মধ্যে যা বলতেছে, ওমর রে বলো তোমার রবকে। আমার নবী বলতেছে, ও মন কানে কি ফেরেশতা ডিস্টার্ব করিস না আমার ওমরকে। সুবহানাল্লাহ। কারণ ওমর হলো রাগী মানুষ, যদি থাপ্পড় দেয় ও তো 12টা বাজা ছাড়বে। কথা বুঝতেছেন না? একদিন হাদিস শরীফের মধ্যে বাদান দেখছি হযরত মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম যা বলতেছে, মুসা আলাইহিস সালাম সালাম দেয় নাই, যা বলতেছো মুসা আলাইহিস সালাম আমি আজরাইল আলাইহিস সালাম আসছি আপনার রূহ কবজ করবার জন্য। ওবে একটা থাপ্পড় মারছে, চোখ একটা বাদান উপড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আজরাইল মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে চলে গেলেন, চোখের উপর হাত রাখিয়া আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল দে কি হইছে? বলে, আল্লাহ কার রূহ কবজ করবার জন্য তুমি পাঠাইছিলে, সে আমার চোখটা উপড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। আবার যাও, তাই এক চোখ নষ্ট করছি উপড়াইছে, আর এক চোখ কি নষ্ট করাইবে? কি মুসা আমার বন্ধুর সাথে কি কোনো বেয়াদবি করছো? আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ভুলে গেছে তোমার বন্ধু মুসাকে আমি সালাম দেই নাই। আল্লাহ বলছে তোর 2 চোখ উপড়ায় নেই, আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ। আর 2 চোখ বাঁচায় মুসা উপড়ায় নাই, তুই বেঁচে গেছিস, তাড়াতাড়ি যা সালাম দে। এবার আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর কাছে বাদান সালাম জানালেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আমার সালাম লাও। এবার মুসা আলাইহিস সালাম বলে, এক থাপ্পড়ে আদর্শ ভিড়ে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। এজন্য আমাদের থাপ্পড় না খেলে আদর্শ আমাদের বেড়ে না। সেই মুসা সেই ওমর শুয়ে আছে, আমার নবী বলতেছে, এমন কেন কি ফেরেশতা ডিস্টার্ব করিস না। ওমরকে যদি ডিস্টার্ব করিস, ওমর যদি থাপ্পড় দেয় তোর কিন্তু 12টা বাজা ছাড়বে। এবার যা বলে বলো, মান রব্বকা, ওমর তোমার রবকে। আমার নবী বলে, রে ফেরেশতা, ও ফেরেশতা তুমি যে বলতেছো রবকে, এই হযরত ওমর দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এরপরে আপনার নামাজ পড়িয়ে ওমর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দিনের মধ্যে শত শতবার এই কপালার নাকটা ঠেকাইয়া আল্লাহকে রব বলে স্বীকার করছে। সুবহানাল্লাহ। আমার ডেকে ডেকে বলে, মালাকাল মউত আজরাইল, মালাকাল হযরত ওমর বলতেছ, ও মন কানে কি ফেরেশতা তুমি কোথায় থেকে আসছো? বলে, আমি আসছে আজিম থেকে আসছি। কত দূর থেকে আসছো? আমি 7 তবক আসমান জমিন অতিক্রম করে আমি কবরের মধ্যে আসছি। হযরত ওমর বলে, 7 তবক আসমান জমিন ভ্রমণ করছো, আমার রবকে বলো না। আর আমি ওমর অত দূর তো আমি ত্যাগ করিনি, অত দূর তো ভ্রমণ করিনি, মাত্র 3 হাত 3.5 হাত মাটির নিচ থেকে আমি আমার রবকে কেমন করে বলি? তুমি অত দূর থেকে আসে আল্লাহকে বলো নাই, রবকে বলো নাই, আর আমি ওমর 3.5 হাত 3 হাত মাটির নিচে এসে আল্লাহ কেমন করে বলি? সুবহানাল্লাহ। একটু জোরে বল। সেই ওমরের কথা বলতিস, ওমরে কম মনে করেন না। আমার বসে আছে, কথাই খারাপ লাগতেছে নাকি? সেই হযরত মুসা আলাইহিস সালামের কথা বলি। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তোমাকে দেখবই। আল্লাহ কয়, কখনো তুমি দেখতে পারবে না। না আল্লাহ আমি দেখবই। মুসা আলাইহিস সালাম জেদ করে বসলো আল্লাহকে দেখার জন্য। আল্লাহ বলে, মুসা আমাকে যদি দেখতে চাও তুর পর্বতে তুমি গিয়ে দাঁড়াও। এবার তুর পর্বতের আপনার ওই জঙ্গলার মধ্যে, তুর পর্বতের ভিতরে বাদান আপনার সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক আপনার পশু পাখি পিপিলিকা যা আছে হযরতে আল্লাহ ঘোষণা দিলেন, এ আমার প্রাণী জগতে যারা আসাও, মাখলুকাত জগতের যারা আসাও, আমার বন্ধু মুসা আলাইহিস সালাম আমারে দেখবে। আমি আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে খেলা করব, আমি আর আমার বন্ধু মুসা। সুবহানাল্লাহ বললেন না? সব তোমরা সরিয়ে যাও, বাঘে
বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সিংহর কাতারে সিংহ, পিপিলিকার কাতারে পিপিলিকা, যার যার ডিম আর বাচ্চা নিয়ে বাদান ওই আপনার ওই পাহাড় ছাড়ে দিয়ে বাদান অন্য কোথায় বাদান চলে গেল। আল্লাহ বললেন, এ ফেরেশতা তোমরা আসমান থেকে নামো। প্রথম আসমান গেরোয়া করলেন, দ্বিতীয় আসমান গেরোয়া করলেন, তৃতীয় আসমান গেরোয়া করলেন, চতুর্থ আসমান গেরোয়া করলেন। এইভাবে 7 তবক আসমান জমিন আপনার তুর পর্বত থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত বাদান একবারে ঘেরোয়া করলেন। একেবারে ওই পাহাড়টা একেবারে এমন অন্ধকার আপনার কোনো কিছুই দেখা যায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, এমন অন্ধকার নিজের শরীর নিজের চোখে পড়ে না। সেই অন্ধকার মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবে। আল্লাহ বললেন, মুসার আপনার পাশে বাদান ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আমাদের দুই পাশে দুইটা ফেরেশতা আছে না নাই? দুই কান্দে দুই মোহরি লিখতে আসেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মানুষ হুঁশিয়ার, সময় থাকতে মানুষ আছেন আমার মুকুতার, আছেন আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় কইবেন পার, আমি পাপী নবী জামিনদার, বলুন আমি পাপী নবী দিনদার, আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হল বাদান জামিনদার। আমার বাইরে আমার নবীদের কাঁধে বাদান আপনার সম্মানিত লেখক, মন কানে আপনার সম্মানিত লেখক ফেরেশতা থাকে না। আর আমরা মানুষ, আমরা তো পাপী মানুষ, আমাদের দুই কাঁধে বাদান দুইটা মোহরিল আছে, সেটা হলো মন কানে কি ফেরেশতা। আপনার সেই দুই কাঁধের দুইটা ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন। আল্লাহ বললেন, প্রত্যেকটা মানুষের দুইটা কান্দে দুইটা ফেরেশতা থাকে। আপনার একটা লোক আপনার ফজর নামাজ কাজা করে নাই, আপনার এই বাম পাশের ফেরেশতা গুনাহ লেখে, ডান পাশের ফেরেশতা বাদান নেকি লেখে। ডান কান্দের ফেরেশতাকে বাম কান্দের ফেরেশতা জিজ্ঞেস করে, ও বন্ধু দেখো আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে নাই, আমি কি গুনাহ লিখবো? কি ব্যাপার? ওখানে কি বৃষ্টি পড়তেছে? ও ভিজে গেছে, খুব খারাপ লাগতেছে। নামাজের কথা কি? আচ্ছা, নারায়ে তাকবীর। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, লিখবে। এবার ফজর নামাজ কাজা করছে, মন কারণে কি? এবার বাম কান্দের ফেরেশতা ডান কান্দের ফেরেশতাকে বলতেছে, বন্ধু ফজর নামাজ কাজা করছে, গুনাহ লিখবো কিনা? ডান কান্দের ফেরেশতা বলে, ওয়েট করো, এখনো জোহরের রক্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জোহরের নামাজ পড়বে, সময় পায় নাই, কথা বুঝতেছেন না? এবার গুনাহ লেখে না। এবার আসর আপনার জোহর রক্ত নামাজ আল্লাহর বান্দা পড়ে না, বাম কান্দের ফেরেশতা ডান কান্দের ফেরেশতার কাছে অনুমতি চায়, বন্ধুরে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আমি কি গুনাহ লিখবো? কয় দাঁড়াও, এখনো আসরের রক্ত আছে। সুবহানাল্লাহ। ও লিখতে দেয় না, আসর আছে। আসর কামাই, কয় মাগরিব আছে, মাগরিব কামাই, কয় এখনো এশা আছে। আমাদের এলাকায় একটা লোক রাত 9টা পরে 11টার সময় কত কামাদে ছালা, কত কামাদে ছালা, খালি কোনো কোনো কাত কামাদে ছালা কয়। তো আমি আস্তে আস্তে উঠে গেলাম, চাষা বললাম, চাষা নামাজ পড়লেন? কহ কম এতবার কাত কামাদে ছালা বললেন, কারণ কি? সেই ফজরের নামাজ পড়ে গেছি, সারাদিন কাদের সাথে সময় পাই নাই, জহর পড়ি নেই, আসর পড়ি নেই, মাগরিব পড়ি নেই, একবারে 4 ওয়াক্ত নামাজ পড়তেছি। প্রত্যেকটা ওয়াক্ত নামাজে তাকবীর আছে না? তাকবীর আছে। উনি কাজের চাপে সময় পায় নাই, কাজ এত চাপ দিয়ে ধরছে, নামাজের অত ঠেকা পড়ে নাই, 4 ওয়াক্ত নামাজ একবার এশার নামাজ পড়ে, এশার সময় পড়তেছে। এইরকম মানুষ আছে না নাই? কয় কি ভাই নামাজ কালাম পড়েন না, এত বড় মসজিদ দিছি? কয় পড়ি। কে মসজিদে আসেন?
কয় যদি কাজে সময় পাই তাহলেই আসে, আর সময় না পারলে আসি না, যদি সময় পাই তখন মসজিদে আসি। মানে এর মানে আসে কাজ পাইলে বাড়ির কাজ করে, যখন অবসর বউ পেঁচাল পারে লাঠিপুতি অত্যাচার করে, বড় অত্যাচার আছে মসজিদে এসে বসে থাকবে, ওই সমস্ত লোকে গান ধরে বাড়ি করে দিবে। সারা বছর খবর নাই, মসজিদে আসে রোজার মাসে টান টান শুয়ে থেকে আরাম করতেছে, রেস্ট নিতেছে। যে তুমি যে সারা বছর মসজিদে আসো না, রোজার মাসে রোজা থেকে এসে টান হ্যাঁ 4-5 জন শুয়ে তোকে ফ্যান দিয়ে যে আপনার ওই বাতাস খাও, ওই 4 জন 5 জন নামাজ পড়ে যে 4-5 জন বসে যে লাগে এক ফ্যান দেও 3 ফ্যান, ওই ফ্যানের বিলের টাকা তোর বাপ দিবে। কত হয় না? হ্যাঁ, যে 4 জন ওই ফ্যানের বাতাস খাবে মসজিদের নামাজ শেষে, 4 জন ফ্যানের বাতাস খাবে, যতদিন পর্যন্ত ওই ফ্যানের বিলের টাকা শোধ না করতে পারবে এতক্ষণ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। খুব খারাপ লাগতেছে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার জ্বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, ইবাদ অন্ধকার, পাশের ফেরেশতা বাদান আর হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে বাদান সরে গেল। আপনার সমস্ত ফেরেশতা চতুর্দিকে বাদান গেরুয়া করে আছে। ওই জায়গা আল্লাহ দেখে বলে, বন্ধু তুমি কি রেডি? মুসা নবী থরথর করে কাঁপে আর বলে, আল্লাহ আমি রেডি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ 70 পর্দা, এক পর্দা আপনার একটু গরুর কিতাবের মধ্যে দেখছি গরুর নাকের সিদ্ধর মতো সিদ্ধ বাদান আপনার নূরে তাজালি একটু ঢালিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মুসা নবীর শরীরে লাগছে, অমনি মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে বাদান জমিনের মধ্যে বাদান পড়ে গেছে। আর হুঁশ নাই, জ্ঞান নাই। মুসা আলাইহিস সালাম জ্ঞান ফেরে না 40 দিন পর মুসা আলাইহিস সালামের বাদান হুঁশ ফিরে গেল। মুসা নবী আপনার 40 দিন পরে বাদান আপনার হুঁশ যখন ফিরলেন, আল্লাহ বলে, বন্ধু মুসা রে কয়দিন তুমি অজ্ঞান হয়ে আছিলে? মুসা বলে, আল্লাহ আমারও মনে হয় আজকের এই দিনটাই আমি অজ্ঞান হয়ে আছিলাম। আল্লাহ বলে, বন্ধু মুসা একদিন নয় 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 40 দিন। এ মুসা কি দেখছি? দেখছি মনে হয় মুসা নবী দেখছে। আমার ভাইরা, আমার কি জানি বলতেছিলাম, আজকে খুব খারাপ লাগতেছে নাকি? কেবল শুরু করছি। এবার আল্লাহ বললেন, বন্ধু মুসা রে অজ্ঞান হয়ে কয়দিন ছিলে? বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ কয় একদিন 2 দিন নয়, হুঁশ ছিল না, জ্ঞান ছিল না তোমার 40 দিন। সুবহানাল্লাহ বললেন না? 1 মাস ও 10 দিন তোমার জ্ঞান ছিল না, হুঁশ ছিল না। এবার বলে, আল্লাহ বললেন, বন্ধু তুমি আমাকে দেখছো? বলে, আল্লাহ তোমাকে তো দেখা দূরের কথা, একটু নূরের তাজাল্লি যখন তুমি মেরে দিয়েছো, ঢালিয়ে দিয়েছো, আগলা দিয়েছো আল্লাহ, অমনি আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। এবার মুসা আলাইহিস সালাম 40 দিন পরে বাদান বাড়িতে গেলেন, একটা রুমাল বাদান মাথায় দিয়া। কি মাথায় দিয়া? রুমাল মাথায় দিয়া বাড়িতে গেলেন। মুসা নবী রুমাল দিয়া মুখটা এরকম করে বাদান দেখে আছে। মুসা আলাইহিস সালামের বিবি হযরতে সবুরা মুসা নবীকে দেখতে চায়, আর মুসা নবী আর মুখটা দেখায় না। কি স্বামী আপনি কেন মুখটা দেখান না? বিবি দৌড়া যাইয়া স্বামীর এইরকম করে রুমালটা বাদান টান দিয়ে খুলে দেখে মুসা নবীর যেই চেহারা ছিল তার সাথে চেহারা 100 গুণ উজ্জ্বল হয়ে গেছে।
কারণ আল্লাহর নূরের তাজাল্লি মুসা নবী এমনি ছিল বাদান সুন্দর, আল্লাহর নূরের তাজাল্লি মুসা নবীর শরীরে যখন একটু আগলা দিয়েছে আর মুসা আলাইহিস সালাম বাদান ওই সুমুকে বাদান কি হয়ে গেছে, আরো সুন্দর হয়ে গেছে। এবার মুসা নবীর বিবি সবুরা মুসা আলাইহিস সালামের হাত ধরে ধরে বলে, স্বামী রে, জীবন ভর আপনার সাথে আমি ঘর সংসার করলাম, ও স্বামী আমি যদি মরে যাই, আল্লাহ যদি তোমাকে জান্নাতে নেয়, আমি বিবি সবুরা আমাকে নিয়ে তুমি জান্নাতে যাবে কিনা? মুসা নবী বলে, বিবি আমি যদি মরে যাই, আমার পরে যদি তুমি অন্য স্বামী কবুল না করো, অর্থাৎ কোন স্বামী যদি বিয়ে করে, আপনার বউ যদি স্বামী যদি মারা যায়, বিবি যদি স্বামী মৃত্যুর পরে যদি বিয়ে না করে, তাহলে প্রথম স্বামীর সাথে জান্নাত হবে। আর স্বামী মারা গেছে, ওই মেয়েটা আপনার অন্য স্বামী কবুল করেছে, ওই মেয়েটা মারা গেলে আপনার কোন স্বামীর সাথে জান্নাতে যাবে? কোন তো বড় স্বামীর সাথে না, ছোট পরের স্বামীর সাথে। কিভাবে? তার সাথে সংসার করছে 32 বছর, 2 নাম্বার স্বামীর সাথে সংসার করছে মাত্র 6 বছর। বলেন তো, বেশি যার সাথে দেখা হয় মোহাব্বত তার সাথে বেশি বাড়ে না, কম দেখা হয় তার সাথে মোহাব্বত বেশি বাড়ে? আলহামদুলিল্লাহ। আসলে বিয়ের ব্যাপারে জিনিসটা আলাদা। যদি স্বামী মারা যায় আর বিবি যদি দ্বিতীয় স্বামী বাদান কবুল যদি করে, দ্বিতীয় স্বামীর সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ বলবে, এ বন্ধু যাও জান্নাতে যাও। যার যার স্বামী যার যার স্ত্রীর দুইজন দুইজনের আঙ্গুল ধরাধরি করে আল্লাহর জান্নাতে যাবে। এই ওয়াজ করছি, এটা ইউটিউবে গেছে। একটা লোক মোবাইল করে করতেছে, হুজুর আমি যে বিয়ে করছি আমার বউর হাত ধরে কি আমার বেহেশতে যাওয়া লাগবে? কম অবশ্যই যাওয়া লাগবে। আমি আমার বউর হাত ধরবো না। কম কে ধরবে না? জীবন ভর আমাকে জ্বালাইছে, আবার ওরে হাত ধরে ওকে কিলে বেহেশতে যাবো, ও বেহেশতের মধ্যেও জ্বালাইবে। কত গুণে মহিলা এত খারাপের খারাপ, স্বামীকে করে বিতৃষ্ণা বানাবে। কত কম? হ্যাঁ, ভালো সম্পর্ক না থাকলে জান্নাতে কিভাবে যাবে? সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বাদান শুনতে হবে। ও বাজার, অনেক বউ আছে স্বামীর সাথে বাদান দুর্ব্যবহার করে কি করে না? আচ্ছা, যদি স্বামী ডাক দেয় সালমার মা, কোনো কথা কয় না, ও সালমার মা কথা কয় না, ও সালমার মা উত্তর কথা কয় না, কথা কয় না, আছে না নাই? না না, এইরকম কে আছে না? 2-1 দেখছেন, কথা কোন খাবের খাবে মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর তুমি যে স্বামীর সাথে এরকম দুর্ব্যবহার করো, কে মিষ্টি মুখের কথা বলতে পারো না? কান্দার ওয়াজ করবো নি। আপনার স্বামী ব্যবসা করে, চাকরি করে, তার অফিসের বস স্বামীকে গালি দিছে, কাজ বলতে হওয়াই স্বাভাবিক। বস গালি দিছে, স্বামীর মনটা খারাপ। আপনি যখন আপনার স্বামী আপনার ওই অফিস থেকে বাড়িতে আসবে, আপনি রান্না বাড়া করতেছেন, রান্না বাড়া রাখিয়ে দৌড়ে আছে, স্বামীর পাশে দাঁড়াবেন, মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিবেন, সুবহানাল্লাহ বললেন না? আর স্বামীকে সান্ত্বনা দিবেন, স্বামী আপনার মনটা এত খারাপ কেন, আপনি সান্ত্বনা দিবেন। এটা হলো বিবির নৈতিক দায়িত্ব। আর আসে যদি বসের গালি শুনে আসছে, বাড়িতে এসে দেখে বউ এইরকম, মনে হয় বউ স্বামীকে সান্ত্বনা দেওয়া বাদ দিয়ে স্বামী অফিসের বসের গালি শুনে এসে বাড়িতে এসে বউ সান্ত্বনা দেওয়া লাগবে, সোনা রে তুমি মনটা ছোট। এই রে মানুষ দেখছি এইরকম হইলে দেখি নাকি? হ্যাঁ হ্যাঁ, না না, আপনাদের গ্রামের মা বোনেরা খুবই ভালো, বহু আছে। আমার ভাইয়ের আমার, আপনার স্বামী অফিস থেকে যখন বাড়িতে আসলো, মা দৌড়া স্বামীর কাছে দাঁড়াইবে,
যা হাত পারে ধরবে মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিবে, সাহেব গালি দিছে আপনার আচার আচরণ ব্যবহার আর আপনার মুখের হাসি দেখে বছরের দুঃখ অন্তর থেকে বাদান মুছে যাবে। কথা বুঝতেছেন না? আর যে আপনি হাসি দিলে আপনার স্বামী যদি আপনার মুখের দুইটা দাঁতটা যদি দেখে হাসিতে, দুইটা যদি দাঁত দেখে, দুইটা নফল হদে সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আর যদি চারটা দেখে, চারটা নফল হদের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আর 6টা দাঁত যদি দেখে আপনার 6টা হজের নফল হদের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। কারণ তো বাড়ির জায়গা তোর 32টা দাঁত বাইর করে দেই। আমার ভাইয়ের আমার এক মুরব্বী আমারে বলল, হুজুর এই ওয়াজ কোনদিন শুনি নেই, বইয়ের দাঁত দেখলে আপনার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? আমার বুড়ির তো একটা দাঁতও নাই, এখন আমি কি করব? না তোমার বুড়ির দাঁত নাই, আমি আর কি করবো কন্ত? বুড়ির তো একসময় দাঁত ছিল, ছিল কিনা? ছিল। এদিনে মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, মা স্বামীর মনে আঘাত দিয়েন না। স্বামীর মনে আঘাত দিলে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। মা রে, অনেক মহিলা বলে স্বামী আমাকে দেখতে পারে না, স্বামী আমাকে ভালোবাসে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হযরত আসিয়ার সামনে হাজির করাবে আর বলবে, আসিয়ার কাছে জিজ্ঞাসা করো, আসিয়ার ইতিহাস পড়ে দেখো গো মা, এই ফেরাউন আসিয়াকে কত কষ্ট দিয়েছে। এই ফেরাউন আসিয়ার কাছে যা বলছে আনা রব্বুকুমুল আলা, দুনিয়ার সব মানুষের কাছে বলে আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। আসিয়াকে বলে, আসিয়া রে, এই দুনিয়ার কত মানুষ আমাকে আল্লাহ বলে মানে, তুমি আমাকে আল্লাহ বলে মানো? আসিয়া বলে, না, তামাম পৃথিবীর মানুষ তোমাকে আল্লাহ বলে মানতে পারে, আমি আসিয়া তোমাকে আল্লাহ বলে মানবো না। ইমানের কি স্পিরিট! এবার মুসা আলাইহিস সালাম আপনার ওই ফিরাউন আসিয়ার মাকে ডেকে আনলেন, বাবারে ডেকে আনলে বললো, দুনিয়ার সব মানুষ আমারে আল্লাহ বলে মানে, আপনার বিটি আল্লাহ বলে মানে না। আপনার বিটিকে একটু সুন্দর করে বুঝান, আপনার বিটি যদি আল্লাহ বলে মানে আমি ফেরাউন আমার রাজশ্রী আসিয়ার নামে লেখা দিব, তারপরেও সেজন্য আমাকে একটু আল্লাহ বলে মানে। এবার মা বাবা এসে বলে, বিটি রে, তামাম পৃথিবীর মানুষ, দেশের মানুষ ফেরাউনকে আল্লাহ বলে মানছে, মা তুমি একটু মানলে কি হবে? আসিয়া বলে, না না, আমি আল্লাহ বলে মানবো না। বলে, মা রে, আল্লাহ বলে যদি তুমি তাকে একটু তুমি স্বীকার করো গো মা, অর্ধেক রাজশ্রী তোমার নামে লিখে দিবে। এবার হযরত আসিয়া ফেরাউনকে যায় বলে, ফেরাউন চাঁদ ওঠে তোমার হুকুমে, সূর্য ওঠে তোমার হুকুমে, তুমি যে খোদা কি তার প্রমাণ আছে? এবার ফেরাউন বলে, বিবি আসিয়া, এই যে নদীর পানি গুনে প্রবাহিত হচ্ছে, আমি যদি বলে পানি রে কমে যা, সঙ্গে সঙ্গে পানি কমে যাবে। যদি বলি জোয়ারে ভরপুর হয়ে যা, অমনি পানিতে জোয়ারে ভরপুর হয়ে যাবে। এই ক্ষমতা কে দিছে? আল্লাহ দিয়েছে একটু খেলা করবার জন্য। অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, দেখি ক্ষমতাটা বাদন অপব্যবহার করে কিনে। কথা বুঝতেছেন না? যেমন আপনাদের মোমো তার ফাটিয়া যায়, ফাটিয়া যায়, কেউ মলম দিয়ে ওর ফাটা বুঝতে পারে নাই। এই গান গাইছে কিনে? এই মমতা ইলেকশনের আগে বলেছে, আগে 7 তারিখ যা লিখতে হবে সাইজ করবো, মোল্লাগারে সাইজ করবে। এখন সাইজ করছে কে? তুমি সাইজ করবে মোল্লাগারে, আল্লাহ তোকে সাইজ করছে। মানে কোনজন লোক তোকে হারায় নাই, তুই হেরেছিস আল্লাহর গজবে। কথা বল না কেন? আজকে আবার দুঃখের একটা গান গাইছে, দুঃখের গান গাইছে যে আমি হারিয়ে গেছি। বলতেছে আমি হারিয়ে গেছি, ঠিক আছে, কিন্তু যাকে আপনারা এমপি বানাইছেন, প্রধানমন্ত্রীর সাথে, বড় বড় মন্ত্রীর সাথে আমার পরিচয় আছে, আমি কথা বলেই আপনার কাজ দিয়ে আসবো। কারণ তুই তো আনবি, তোর তো সব কিছুই আছে। তুই আনবি না, আনবি কেটারে? তোর মতো নষ্ট নারী, 33-এ বিয়ে করছিস, তুই কি ভালো মানুষ নাকি? হ্যাঁ,
আলুর দোষ আছে কইতেছে ভাইজান, থাকবে ওর থাকবে আলুর দোষ। তারপরে বলতেছে জান আমার চেহারাটা কি, তো চেহারা তো হবেই, বিভিন্ন ভিটামিন খাও তোমার চেহারা হবে না, কার হবে? কথা বুঝে না, কথা সব কথা কি ভাইকে করা লাগবে নাকি? না উনি বলতেছে যে আমার চেহারাটা দেখছেন না, ফেসবুকে দেখেন নাই? উনি বলতেছে আমার চেহারা কি সুন্দর হচ্ছে, বাড়তেছে, মানে ওনার উপরে অনেক মানুষের দোয়া আছে। আর দোয়াই যদি না থাকে ও তো বুড়ো হওয়ার কথা, আরো জুয়ান হচ্ছে।